প্রতিদিনের মতোই আমার ওয়ার্ড ফাইলটি ওপেন করেছি। জাস্ট ওপেন করার পরে আমি কি করব, ওপেন করার পরে আমি আমার কাজটি শুরু করব। কি কাজ করব, আমি এই ক্ষেত্রে আপনাদের গত পর্বে দেখানো হয়েছে ক্লাস 1 2 3 4। এখন যে ক্লাসটি শুরু হতে যাচ্ছে আপনাদের সামনে এখন যে ক্লাসটি শুরু হতে যাচ্ছে সেই ক্লাসটি হচ্ছে পঞ্চম ক্লাস বা টপিক 4 ক্লাস পর্যন্ত আপনাদের দেখানো হয়েছে। আপনাদের গত 4টি ক্লাস দেখানো হয়েছে। 4টি ক্লাসের মধ্যে আপনাদের ছিল ফাইলের কাজ ছিল আপনাদের 1 থেকে 3 দিন আপনাদের 3টি ক্লাস দেখানো হয়েছে। সেই ক্ষেত্রে 3টি ক্লাসই ফাইল নিয়ে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে ফাইলের কাজ 3 দিন আমরা দেখিয়েছি। আপনারা ওখান থেকে দেখে ক্লাসটি বুঝে নিতে পারেন। এখন দেখুন আমাদের চতুর্থ ক্লাসটি হোমের কাজ হয়েছে, কিছু আংশিক কাজ হয়েছে। এখন আমরা সেই হোমের কিছু আংশিক কাজ, কারণ হোমের কাজ যদি আমি সম্পূর্ণ একদিনে আপনাদের দেখাতে যাই সেক্ষেত্রে দেখা যায় ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আপনাদের অধৈর্য হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না, ভিডিও আপলোড করতেও সমস্যা। এক্ষেত্রে আংশিক কিছু শর্ট করে আপনাদের কাছে আমি উপস্থাপন করছি। দেখুন এখানে হোম আছে, আমি হোমে সর্বপ্রথম মাইক্রোসফট ওপেন করে পঞ্চম ক্লাসটি শুরু করছি। মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে হোমে এখানে ফাইলে ব্লু কালারের আছে কিন্তু ওটা ক্লিক করা না, আমরা ওটা ওভাবেই ওর কালারই ওভাবে। এখন দেখুন ওরকম কালার, আমি হোমে মাউস পয়েন্টার কি করছি, নাড়াচাড়া করছি বা ঘুরাচ্ছি। দেখুন এখানে আমার কাজ আছে, আমি গত পর্বে পেস্ট কপি অনেক কিছু দেখেছি। চতুর্থ ক্লাসে আপনাদের দেখানো হয়েছে কোন পর্যন্ত, দেখুন চতুর্থ ক্লাসে আপনাদের দেখানো হয়েছে এ পর্যন্ত। দেখুন আমি এখন একটি লাইন প্রতিনিয়ত আপনারা টাইপ করবেন, এটি আমার প্রথম উপদেশ, আপনাদের প্রতিনিয়ত টাইপ করবেন। আমি একটি মার্ক বা ব্লক করেছি, সিলেক্ট করার পরে আমি এ পর্যন্ত আপনাদের গত পর্বে ক্লাসে দেখানো হয়েছে হোমের কাজ কোন পর্যন্ত, দেখুন ফন্টের এ পর্যন্ত। এবারে ডান পাশে যে লেখাগুলো আছে ছোট বড়, দেখুন এখানে বড় আছে, এটির নাম কি, এটা ফন্ট সাইজ। দেখুন কন্ট্রোল বড় ছোট যে চিহ্নগুলো এভাবে ওখানে আপনারা ক্লিক করে দিবেন। দেখুন এখানে লেখা আসছে ইনক্রিজ ফন্ট সাইজ, আর এখানে ডান পাশে লেখা আছে ডিক্রিজ ফন্ট সাইজ। তারপরে বড় হাতের এ ছোট হাতের এ, এখানে চেঞ্জ কেস। এখন এই কেসের কাজ কি, দেখুন এখানে বড় সবগুলো, এখানে যদি আমি ক্লিক করি দেখুন এখানে আমি কি করেছি, এখানে আমি নিচে কি আছে আপ স্কেল করে দিলে সবগুলো বড় হাতের হয়ে যাবে ক্যাপিটাল লেটার। তারপরে লো কেস করে দিলে, দেখুন লোয়ার কেস করে দিলে আমার কি হবে, এখানে আমার সব ছোট হাতের হয়ে যাবে। সেন্টেন্স কেস এখানে করে দিলে সেন্টেন্সের প্রথমটা বড় হাতের আর সবগুলো ছোট হাতের, আপনারা বুঝতে পারবেন ক্লিক করলে। দেখুন আমি এভাবে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে আছে ক্যাপিটালাইজ ইউকট, দেখুন এভাবে আপনারা কাজ করবেন যে প্রত্যেকটা ওয়ার্ড বলতে কি একটি লাইনের, ধরুন আমি একটি মার্ক করেছি, এখানে TAC, এখানে প্রথমটি বড় হাতের, তারপরে AC ছোট হাতের, এভাবে এটিকে বলে কি, এটিকে বলে আপনার ক্যাপিটালাইজ ওয়ার্ড। এখন আপনাদের যেটি দেখাবো লাস্টে, দেখুন
ট্রাগেল কেসে এখানে দেখুন প্রত্যেকটা প্রথম অক্ষরটি ছোট হাতের হবে, পরের অক্ষরটি বড় হাতের। আপনাদের যেটি প্রয়োজন পড়বে আপনারা কাজ করে নেবেন। এখন আমি আপনাদের যেটি দেখাবো, আমি মার্ক বা সিলেক্ট করেছি। সিলেক্ট মার্ক বলো কিভাবে করে আমি চতুর্থ ক্লাসে আপনাদের ইতিমধ্যে অলরেডি দেখিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ অ্যান্ড লাস্টের দিকে আপনাদের গুরুত্বপূর্ণ একটি টপিক শিখিয়ে দেব, যে টপিকটি আপনাদের দৈনন্দিন জীবনে কাজে দেবে, আপনারা খুব উপকৃত হবেন। তো টুইস্টটি দেখার জন্য সাথেই থাকুন আর শুরু করা যাক। লেটস গো। এখন দেখুন আমি মার্ক বা সিলেক্ট ব্লক যেটি বলেন করেছি। করার পরে এখন আমার যে কাজটি, আমি এখন চলে গিয়েছি কোথায়, এখন আমি এই যে দুটো ইনকেটস ফন্ট সাইজ ডিক্রিজ ফন্ট সাইজ, এখানে যাওয়ার পরে ডান পাশে চেঞ্জ কেস সেটির কাজও দেখানো হয়েছে। এবারে আপনাদের দেখুন এখানে আছে টেক্সট হাইলাইটস কালার, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আমার যেটি মার্ক করা আছে সেখানে আমি দেখুন আমি ইয়েলো কালারে প্রেস করার দরকার নেই, আপনি মাউস পয়েন্টার রাখলেই জাস্ট আপনাদের সাজেস্ট বা দেখানো হচ্ছে যে আপনি কোন কালারটি নিতে চাচ্ছেন। এভাবে আপনারা কালার করে নিতে পারেন। এটি কি আবারও আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখানো হচ্ছে আপনাদের। দেখুন এখানে টেক্সট হাইলাইটস কালার, এখন আপনারা এভাবে টেক্সট কালার বা হাইলাইটস করে নিতে পারেন। এখন দেখুন তার ডান পাশে আছে কি, তার ডান পাশে আছে ফন্ট কালার। আপনি যদি কোনো ফন্টকে কালার করতে চান, অনলি টেক্সট কালার নাও, এটি ফন্ট কালার, এর ভিতরে পার্থক্য আছে, বোঝা বড় কষ্ট। এখন দেখুন টেক্সট কালার মানে লেখাগুলো কালার হবে। দেখুন আমি আপনাদের এভাবে দেখানো হয়েছে, দেখুন লেখা শুধু অনলি যে আপনার ল্যাঙ্গুয়েজগুলো ওয়ার্ডগুলো কালার হয়েছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু কালার হয়নি। আর এখানে টেক্সট যে ব্যাকগ্রাউন্ড পিছনে এটি কিন্তু লেখাগুলো কালার হয়নি, ব্যাকগ্রাউন্ডগুলো কালার হয়েছে। এটি হচ্ছে কি, এটি হচ্ছে আপনাদের টেক্সট হাইলাইটস কালার। আর ডান পাশেরটি এবি এভাবে একটি আড়াআড়ি করা, এটি হচ্ছে টেক্সট হাইলাইটস কালার। তার ডান পাশে আছে আপনার, আমি কিন্তু ফন্টের হোমেই আছি, হোমের কাজ শিখাচ্ছি, হোমে ফন্টের যে কাজগুলো এটি শিখাচ্ছি, আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন। আমি ডান পাশে গিয়ে এতে ক্লিক করেছি, এতে ক্লিক করলে ফন্ট কালার, এখন ফন্ট কালার হয়েছে। দেখুন আমি ইতিমধ্যে ফন্ট কালার কিভাবে হয়, এ হচ্ছে আপনাদের ফন্টগুলো কালার হয়েছে, শুধু ফন্ট, ব্যাকগ্রাউন্ড নট ব্যাকগ্রাউন্ড, আর অনলি ব্যাকগ্রাউন্ড নট ফন্ট, সেটি হচ্ছে এই যে দেখুন এটি হচ্ছে টেক্সট হাইলাইটস কালার। এখন এটি গেল, এখন এটিতে কি আছে, এখন দেখুন আমি যাতে শুরু তাতে শেষ, এবারে যাতে শুরু তাতে শেষ সেখানে ক্লিক দিলেও হবে। এবার ব্যাক স্পেস ক্লিক করব, কন্ট্রোল জেড কি আসে, ব্যাক স্পেসে কন্ট্রোল জেড প্রেস করলে ব্যাকে চলে যাবে। দেখুন আমার সম্পূর্ণ ব্যাকে চলে এসেছি। আমি কোনো কাজ ভুল করেছি বা আমার পূর্বের কাজটি সঠিক ছিল, আমি সামনে যে কাজটি করেছি আমার সে কাজটি ভুল হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি এভাবে তো ব্যাক স্পেস দিয়ে কাটা দেয়। দেখুন আমি ব্যাক স্পেস ডান পাশের উপরে ডিলেটের নিচে যে স্পেসটি, আমি প্রথমেই বলেছি কিবোর্ডটা যদি মুখস্থ না করেন, আমি কোনো কিছু বললে আপনারা ব্যাক স্পেসই খুঁজে পাবেন না। যাই হোক, এখন দেখুন আমি ব্যাক স্পেস দিয়েছি, এটা হচ্ছে মুছে যায়, কেটে দেয়, কিন্তু ব্যাক দেখুন আমি যেগুলো মুছেছি সেগুলো আবার ফিরে আসতেছে। কন্ট্রোল জেড লাস্টে যে কন্ট্রোল বাটনটি প্রেস করে জেড বাটন প্রেস করবে, দেখুন সব কিছু ফিরে এসেছে। এভাবে আপনারা কাজ করবেন। এখন দেখুন আমি ফন্টের কাজ আপনাদের এখানে কি আছে দেখুন, আমি মার্ক করেছি ছোট হয়ে গেছে, এটার নাম কি, এটা আবার একটা অপশন ক্লিয়ার অল ফরম্যাটিং, এখানে আপনারা ক্লিক করেছি আমি, আমার যে বড় অক্ষরগুলো বা আমার ওয়ার্ডগুলো ছিল সব 11 ফন্টে চলে এসেছে। আবার একটা ক্লিক করে দেখি কি হয়, আর কমতেছে না, সর্বনিম্ন চলে এসেছে 11 ফন্টের নিচে নামতেছে না। এখান থেকে নামানো যাবে ফন্টে গিয়ে, কিন্তু দেখুন আমি আবার পূর্বের জায়গায় কন্ট্রোল জেড একবারে না দিলে 2 একবার 3 বার আপনারা করতে পারেন। সেক্ষেত্রে গিয়ে
আপনারা কাজগুলো এভাবে করে নেবেন। কন্ট্রোল জেড 2-3 বার 4 বার 5 বার আপনারা প্রেস করে দেখবেন যে আপনার পূর্বের জায়গায় ফিরে এসেছে কিনা। এখন দেখুন এ গেল ফন্টের কাজ। হোমের এখান থেকে হোমে ক্লিক করা আছে আমার। এবারে ডান পাশে দিয়ে ওই সোজা ডান পাশে না, নিচে থেকে হোমের নিচ থেকে দেখুন মাউস পয়েন্টার ঘোরাচ্ছি আমি। এখান থেকে নিচে এসে ডান পাশ থেকে এ পাশ থেকে আমি এ পর্যন্ত দেখানো হয়েছে আপনাদের। এ পর্যন্ত দেখানো হয়েছে কি দেখুন, এ পর্যন্ত দেখানো হয়েছে এই কাজগুলো আপনাদের দেখানো হয়েছে আজকে। এই কাজগুলো দেখানো হয়েছে। এখন আমি ফন্টের অপশনের কাজ শেখানো হয়ে গিয়েছে, ইতিমধ্যে আপনারা শিখে ফেলেছেন ফন্টের কাজ। এখন আপনাদের যে কাজটি শিখাবো বা শেখানো হবে সে কাজটি হচ্ছে আপনারা কিভাবে কাজ করতে গেলে প্যারাগ্রাফ কিসের কাজ, প্যারাগ্রাফের ভিতরে আপনারা কম্পোজ করতে গেলে টাইপিং করতে গেলে অনেক কাজ প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে দেখুন আমি একটি লাইন, আমি প্রথমেই বলেছি যে মাইক্রোসফট ওয়ার্ডের মূল বা প্রধান কাজ হচ্ছে টাইপিং। টাইপের স্কিল যার যত ভালো হবে সে তত কম্পিউটার এক্সপার্ট হবে, কারণ ওই যে সে টাইপ পারে, টাইপের স্পিড ভালো। টাইপের স্পিড তো আর মুখ দিয়ে বললেই ভালো হবে না, কারণ সে সময় দিয়েছে, সে প্রতিনিয়ত টাইপ করে, তার দক্ষতা, হাতের স্পিড ভালো, সে না দেখে আন্দাজেও অনেক ওয়ার্ড লিখে ফেলতে পারে। কিবোর্ড তার মুখস্থ, সেজন্য সে টাইপের স্কিল ভালো বা টাইপ ভালো পারে। ওই জন্য আপনাদেরও কিন্তু টাইপ শিখতে হবে, কিবোর্ডটা মুখস্থ করতে হবে। তারপরে এখন যা আছে আমি কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্লাসেই বলেছি, চতুর্থ ক্লাসেও যে আপনারা টাইপ করবেন। টাইপ করলে আপনাদের অধিকাংশ কাজ কম্পিউটারে ওয়ার্ড ফাইলের কাজ শেষ। এখানে টাইপ করা শিখতে পারলে এখন যা দেখাবো শুধু চোখ দিয়ে দেখবেন আর ক্লিক করবেন, হয়ে যাবে। টাইপ মেইন প্রধান ভূমিকা বা প্রধান অপশন হচ্ছে টাইপ, এটি ছাড়া আপনার কোনো বিকল্প পথ নেই। এখন আমি আছি ফন্টের কাজ। হোমে গিয়ে ফাইল, হোমের ভিতরে আপনার যে ক্লিপবোর্ডের কাজ শেখানো হয়ে গিয়েছে, শেখানো হয়েছে। এবার ফন্টের কাজও আজকে বা গতকালকের চতুর্থ এবং পঞ্চম ক্লাসের কিছু আংশিকে দেখানো হয়েছে। ফন্টের কাজ কমপ্লিট, আপনারা দেখে শিখতে পারবেন, আস্তে আস্তে কাজ করবেন। প্রয়োজনে ভিডিওগুলো সেভ করে বা যেভাবে মনে চায় দেখবেন, আস্তে আস্তে দেখে আপনারা শিখতে পারবেন। এখন দেখুন আমি ডান পাশে হোমের কাজই, এটি হোমের কাজই প্যারাগ্রাফে আছি। প্যারাগ্রাফের একটি কাজ আমি আপনাদের দেখিয়ে দিছি। দেখুন আমি মার্ক বা সিলেক্ট বা ব্লক করেছি কি দিয়ে, মাউস দিয়ে। এখন মাউস দিয়ে ক্লিক করার পরে, ব্লক করার পরে আমি এখানে কি আছে দেখুন, এখানে মাউস পয়েন্টার রেখেছি এলিজেন্ট লেফট মানে বাম পাশে। এখন দেখুন আমার লেখাটি বাম পাশে আসবে। এই যে আমি ক্লিক করেছি, লেখাটি দেখুন, এই যে ক্লিক করেছি আমার এভাবে আড়াআড়ি বাম পাশে চলে এসেছে। বাম পাশে ঠিক থাকবে, ডান পাশে কিছু ঠিক থাকবে না, এটাই। বাম পাশটা ঠিক রাখার জন্য শুধু এলিজেন্ট, আবারও দেখাচ্ছি আমি, এলিজেন্ট লেফট, কন্ট্রোল এল, এটি প্রেস করলে শুধু বাম পাশের অক্ষরের যে দেখুন এই যে মার্জিনের পাশ থেকে যে লেখাগুলো, এগুলো সোজাসুজি বা সমান থাকবে। আর তারপরে কি আছে দেখুন, তারপরে আছে সেন্টার মানে কন্ট্রোল ই, মিডল যাকে বলে মিডল। আমি কন্ট্রোল ই প্রেস করলাম কিবোর্ড থেকে, অথবা আপনার যদি কিবোর্ড থেকে প্রেস করতে না চান তাহলে আপনার সেটিং বা অপশন থেকে মাইক্রোসফট ওয়ার্ডের দেখুন এখানে কি আছে, এলিজেন্ট টেক্সট লেফটের পরে সেন্টারে ক্লিক দিলাম, মানে কন্ট্রোলের কাজ মিডলে, সব কিছু এভাবে মিডলে চলে আসবে। এখন দেখুন তারপরে কি আছে, আমি বলেছি যে ওয়ার্ড ফাইলের কাজ হলো আপনারা টাইপ করবেন। টাইপ কিছু করলে তারপরে যা দেখবেন সব পেরে যাবেন। টাইপ করতে হবে, প্রতিনিয়ত টাইপ করবেন। টাইপ করতে করতে কিবোর্ড মুখস্থ আওতায় চলে আসলে আপনারা সব কিছু পারবেন। এখন দেখুন আমি মার্ক করার পরে এখানে কি আছে, 3 নম্বর যে অপশনটি এলিজেন্ট টেক্সট রাইট, কন্ট্রোল আর, দেখুন কন্ট্রোল আর যদি কিবোর্ড থেকে প্রেস করুন সেই ক্ষেত্রে আপনারা এলিজেন্ট রাইট, আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন সব কিছু ডান পাশ থেকে সমান বা সোজা থাকবে। দেখুন এই যে মার্জিনের পাশ থেকে যে লেখা বা ওয়ার্ডগুলো প্যারাগ্রাফ আকারে এটি সোজাসুজি হয়ে গেছে সমান আকারে। এবারে আমি মার্ক বা আবার সেই সিলেক্ট করার পরে
এবারে ডান পাশে কি জাস্টিফাই, মানে চারিদিকে ডান পাশে বাম পাশে চারিদিকে সমানভাবে পেজের সমতলভাবে থাকবে। আপনারা যেমন মার্জিন টেনে আপনারা টাইপিংভাবে পরীক্ষার খাতা কোনো কিছু লিখতে গেলে ডান পাশে বাম পাশে সমান রাখেন না, সেইভাবেই আপনার সেটি হচ্ছে জাস্টিফাই। আমি দেখুন জাস্টিফাইতে, এই যে জাস্টিফাইতে ক্লিক করে দিয়েছি। আমার এ পাশটা তো সমান আসছে, আবার বাম পাশ সমান আসছে, ডান পাশও সমান আসছে। এটি হচ্ছে জাস্টিফাই। আপনাদের কাজ করতে গেলে ওয়ার্ড ফাইলে জাস্টিফাই প্রয়োজন হবেই, জাস্টিফাইয়ের দরকার পড়ে, সব কিছুরই দরকার পড়বে। এখন দেখুন ইতিমধ্যে আপনাদের দেখানো হয়েছে এই যে 4টি অপশনের কাজ দেখানো হয়েছে। প্যারাগ্রাফের কাজ, এলিজেন্ট টেক্সট লেফট, এলিজেন্ট টেক্সট এটি হচ্ছে সেন্টার মিডলে, এটি এলিজেন্ট টেক্সট রাইট ডান পাশে, এটি জাস্টিফাই। এখন উপরে কাজ কি আছে, প্যারাগ্রাফের উপরে কি কাজ আছে এখানে দেখুন, এখানে আছে বুলেট। এখন এখানে আমি মার্ক বা সিলেক্ট, যতটুকু মার্ক ব্লক সিলেক্ট করব ততটুকুই কিন্তু আমার কাজটি হবে, অন্য কোনো কোথাও বা কাজ হবে না। উপরে নিচে কোথাও আমি সিলেক্ট করিনি, সেখানে তো হবে না। এখন এখানে আমি বুলেটে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, এখানে নান মানে কিছু না। তারপরে এখানে যদি আমি মাউস পয়েন্টার ক্লিক করি নাই, শুধু মাউস পয়েন্টার রেখে দিয়েছি, দেখুন তারপরটা কি আছে, দ্বিতীয় সেকেন্ড অপশনটা এখানে আছে। আপনারা যখন এমসিকিউ বা শর্ট প্রশ্ন টিক মার্ক গোল ভরাট বৃত্ত ভরাট করতে যান পরীক্ষার ক্ষেত্রে, বা সেই ক্ষেত্রে আপনাদের দেখুন এখানে সেরকমের একটা চিহ্ন বা অপশন। তারপরে ডান পাশে এখানে একটি চতুর্ভুজের মতো বৃত্ত ভরাট। তারপরে কি আছে, চতুর্থ অপশনটি আপনার এভাবে একটি ক্রসিং লেবেল বা হ্যাশট্যাগের মতো। তারপরে একটি দেখুন আপনার এই লোগোটি ব্যবহার করতে পারেন, আপনাদের অনেক ক্ষেত্রে কাজে দেয়। লাইন স্পেসিংয়ের সামনে বা প্রথম থেকে আপনার স্টাইলটি ফন্টে পাল্টে, এবার তীর চিহ্নর মতো এভাবে যে গুণটি আছে আপনার মানে চিহ্নটি আছে, আপনারা এটি ব্যবহার করতে পারেন। টিক মার্ক দেখুন যখন প্রশ্নটি হয়ে যায় সঠিক হলে টিক মার্ক দেন না, তখন দেখুন সেরকমের একটা টিক মার্ক এখানে দিয়ে দিয়েছে। এখন আপনারা এভাবে কাজ করতে পারেন। এখানে ক্লিক দিলে আপনার যে প্যারাগ্রাফ বা এই যে আপনার প্যারাগ্রাফ যে অংশটি, এটি আমি ইন্টার দিয়ে নিচে সরিয়ে দিলাম। দেখুন এখন ওখানে ক্লিক দেওয়া আছে, এখন আমি ইন্টার করলেই টিকমার্ক চলে আসবে। এখন আমি যদি টিকমার্ক রাখতে না চাই সেক্ষেত্রে ব্যাক স্পেস বা কেটে দিলাম, এখন আমি লিখলে টিকমার্ক আসবে না। এখন এভাবে করতে পারেন। এখন আমি যদি আবারও নিচে কাজ করি, ওখানে টিকমার্ক দিছি, এখানে আমি টিকমার্ক দেবো না, এখানে আমি কি দেবো, মার্ক না করলে হবে। একটি অপশনের আগে বা একটি ওয়ার্ড বা লাইনের আগে আপনারা ক্লিক করে, আমি কিন্তু ক্লিক করে দিয়েছি, কার্সরটি এই যে এখানে লাফাচ্ছে। এখন ওখানে আমি ক্লিক করে দিয়ে বুলেটে আবার কি করব, দেখুন ওখানে গিয়ে আমি এখন যদি গোল দিতে চাইলে এখানে চিহ্ন দিতে চাইলে চিহ্ন দিতে পারবো, যখন যেখানে মনে চাবে এভাবে আপনারা কাজ করবেন। এখানে আমি এই দেখুন উপরেটা কি আছে, উপরেটা আমি টিকমার্ক দিয়েছি, এখানে চিহ্ন আছে, এখানে আমার এটা দিতে মনে চাইছে তীর চিহ্নের মতো, এটা দিয়েছি। আপনারা এভাবে কাজ করবেন, বুলেটের কাজ হচ্ছে এটাই। এখানে ক্লিক করে আমি এটি কেটে দিয়ে এখানে ক্লিক করে বুলেটে ক্লিক করে দিলাম, বুলেটে ক্লিক করে দিয়ে আমার যেটা মনে চাবে আমি সেটা দেব। এখানে দেখুন যেটা মনে চেয়েছে আমি সেটাই এখানে দিয়ে দিয়েছি। এখন দেখুন এই যে আমার এখানে চলে এসেছে। এখন প্রথমটি টিক দিয়েছি, তারপরে এটি তীর চিহ্ন, তারপরে এখানে সুতরাং বা কী চিহ্ন বলে। এখন দেখুন দ্বিতীয় যে অপশনটি প্যারাগ্রাফের কাজই 4টি কাজ শিখিয়েছি, এবার 5টি গেল। এবারে উপরে 1 2 3 আবার কি, এখন দেখুন 1 2 3 হচ্ছে, আমি আবারও দেখাচ্ছি আপনাদের। এখানে ক্লিক করে দিয়ে দেন। ক্লিক না থাকলে আপনি যদি আমার এই পেজের ভিতরে ক্লিক করে কাকে বলে, এই দেখুন আমি একটা চাপ দিয়েছি বা ক্লিক করেছি, লেফট বাটন দিয়ে ইন্টারপ্রেস করে আমি দেখাচ্ছি। এই যে আমার এই যে দেখুন ট্যাপ প্রেস করে আমি সরিয়ে নিলাম। এক ট্যাপ দিলে আপনার এক ট্যাপে যতটুকু জায়গা থাকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। এখন স্পেস দিলে অনেক কম আসবে। স্পেস মানে কি, স্পেস মানে একটা লেখার পরে একটা স্পেস, হালকা কিছু ফাঁকা। এখন তারপরে দেখুন এই যে কার্সরটি লাফাচ্ছে, এই কার্সরটি এটি আছে স্পেস, দেখুন এই যে স্পেস কার্সর। এখন ওই কার্সরটি লাফাচ্ছে মাউস পয়েন্টারের
ওখানে আমি কি করব, ওখানে আমি যদি ক্লিক না থাকতো এটি লাফাতো না, আমার পেজে ক্লিক থাকা লাগবে, না থাকা লাগলে না থাকলে আপনারা যদি এখানে ক্লিক দিয়ে কোনো অপশনে কমেন্ট করেন তাহলে কিন্তু উঠবে না। যেমন দেখুন আমি এখানে ক্লিক করেছি, আমার কার্সার দেখুন, আমি এখানে এই দি কুইক ব্রাউন ফক্সের আগে এখানে এই লাইনটির আগে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে 1 2 3 নাম্বারিং, এখানে কি আছে নাম্বারিং লাইব্রেরি, এই নাম্বারিং লাইব্রেরির পরে নাম্বারিং লাইব্রেরি এখানে 1 2 3 দেখুন, আপনারা যদি ক্রমিক সংখ্যার মতো আগে পরে দিয়ে এখন যদি আমি ইন্টারফেস করি 2 চলে আসবে, তারপরে দেব 3 4 5 6, এভাবে ইন্টারফেস করলে অটো চলে আসবে। ওখানে ক্লিক দিলে আপনার দ্বিতীয়ত কোনো কাজ করা লাগবে না। যখন টেবিলে কাজ করব তখন আপনাদের দেখাবো, সেই ক্ষেত্রে আপনারা একটি টেবিল করে কিভাবে নাম্বারিংগুলো এক উঠাবেন, এক উঠার পরে আপনারা ট্যাব প্রেস করে ইন্টার বা নিচে চলে গেলে আপনার অটোমেটিকলি সবগুলো ইন্টার দিয়ে কাজ করবেন। দেখুন তারপরে দেখবেন যে আপনারা 1 2 3 এভাবে লেখা লাগবে না, ও নিজে থেকে কমান্ড হয়ে যাবে, কম্পিউটার কাজ করে দেবে। এখন সেটি সামনের ক্লাসে থাকবে, দেখাবো। এখন আমি 1 2 3 প্রেস করে এভাবে কাজ করেছি, আপনারাও কাজ করতে পারেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। এখন আমি এখানে কাজ করলে আমি করতে পারি এভাবে। এখন দেখুন এখানে আবারও দির আগে আমি ক্লিক করেছি, ক্লিক করার পরে এখানে আরও কাজ আছে। এখানে দেখুন এই যে 1 2 3, এত 1 2 3 পরে ডট, তারপরে 1 2 3 পরে ব্র্যাকেট, আপনার যেটি প্রয়োজন হবে, রোমান সংখ্যা ABC, বড় হাতের ABC, ছোটো হাতের এরপরে ডট বি আই, এদের রোমান সংখ্যা 1 2 3, এভাবে আপনারা কাজ করতে পারেন। এটি হচ্ছে কিসের কাজ আবারও বলছি, দেখুন এটি হচ্ছে নাম্বারিংয়ের কাজ, নাম্বারিং লাইব্রেরি। এখানে ক্লিক করলে সমস্ত রিসেন্ট ইউজ নাম্বার ফরম্যাট, এখানে আমাদের কাজ। তাহলে আজকে কি শিখালাম আপনাদের এখান থেকে ফন্টের কিছু কাজ শেখানো হয়েছে, আর এখানে প্যারাগ্রাফ থেকে আপনাদের যেটি শেখানো হয়েছে বুলেটের কাজ। এখানে আছে জাস্টিফাই, লেফট রাইট সেন্টার, এখানে নাম্বারিং। এখন ডান পাশে কি আছে দেখুন, উপরের ডান পাশে যেটি আছে, আমি মাউস পয়েন্টারের দিকে খেয়াল রাখুন, ডান পাশে এখানে আছে মাল্টি লেভেল লিস্ট। এখানে ক্লিক করলে কি আসবে দেখুন, আমি এখানে ক্লিক করি নি, এই নিচে আমার যে অপশন বা অক্ষর বা কি বলে এই লাইনে ক্লিক করা থাকা লাগবে, করা না থাকলে আপনাদের উঠবে না। আমি ক্লিক করেছি, দেখুন এই যে ট্যাব দিয়ে এখানে এই যে আমার যে মাউস পয়েন্টার ক্লিক বা দৌড়াচ্ছে লাফাচ্ছে, এখানে এই যে মাউস পয়েন্টার লাফালাফি করছে, ওখানে আমি ক্লিক করা আছে। এখন যেটি করব, এখন প্রথম বুলেট, দ্বিতীয় নাম্বারিংয়ের কাজ শেখানো হয়েছে ইতিমধ্যে, আপনারা দেখেছেন। এবার মাল্টি লেভেল লিস্টে ক্লিক করে কি আছে, এখানেও ওভাবেই আছে। দেখুন এই যে রোমান সংখ্যা এদিক সেদিক আপনারা করতে পারেন। এটির পরে ইন্টার করলে আরেকটি আসবে, এবারে 2টি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এপাশে একটা ওপাশে একটা, 2টি দিয়েই আটকানো থাকবে। জাস্ট এটি বোঝাতে চেয়েছে বা বুঝিয়েছে আপনাদের। এটির কাজ হচ্ছে কি, এটির কাজ হচ্ছে আপনাদের মাল্টি লেভেল লিস্ট। তাহলে প্যারাগ্রাফের আজকে এ পর্যন্ত থাকুক, আপনাদের ক্লাসটি অনেক লং হয়ে যাচ্ছে অলরেডি। আজকে যতদূর ক্লাস দেখানো হয়েছে আপনাদের, এটি যদি আপনারা ভালো করে মুখস্থ করতে পারেন বা আমল করতে পারেন তাহলে আপনাদের মেবি অনেক কাজে দেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার সঙ্গে থাকার জন্য, ক্লাসটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার একটি ফেসবুক পেজ আছে, ফেসবুক প্রোফাইল আছে। ফেসবুক প্রোফাইলের নামটি হচ্ছে রানা মোল্লা, আর ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেল থেকে আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলের নাম আমি আপনাদের মনিটরে দিয়ে দিচ্ছি। তারপর 100% মানে 100% ভাইরাল বয়, নামটা একটু আনকমন শুনতে লাগলেও চ্যানেলটি কেবল নতুন দাঁড় করিয়েছি। আপনাদের দোয়ায় 962টি সাবস্ক্রাইব হয়েছে। আপনারা যদি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে চান, যদি কিছু শিখতে পারেন সেক্ষেত্রে আমাকে সাপোর্ট করতে পারেন। কম্পিউটার ক্লাস আপনাদের কম বেশি প্রতিনিয়ত আমি ছাড়বো, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন।
আমার ক্লাসটি দেখার জন্য আপনাদের সকলকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।